ভিপিএন ইউজ করলে নাকি আপনার ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাবে, বা আপনার জিমেইল, আপনার ইউটিউব অ্যাকাউন্ট, বা আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাবে। এই রকম অনেক কথাই কিন্তু এখন শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি সত্যি? তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এগুলো হতেই পারে। এখন আমাদের দেশে যেহেতু ফেসবুক বন্ধ রয়েছে, এর কারণে ফেসবুক ইউজ করার জন্য আমরা অনেক ধরনের ভিপিএন ইউজ করছি আমাদের ফোনে বা ডেস্কটপে বা ল্যাপটপে, যেমন 111, ওয়ার্প ভিপিএন, নর্ড ভিপিএন, টার্বো ভিপিএন ইত্যাদি অনেক ভিপিএন আমরা ইউজ করছি। এখন এগুলো কি সেফ? তো এখন ভিপিএন কিন্তু দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পেইড ভিপিএন, মানে যেটা আপনাদের টাকা দিয়ে কিনে ইউজ করতে হবে, এবং আরেকটা হচ্ছে ফ্রি ভিপিএন। এবং আমরা যেগুলো ইউজ করছি সেগুলো কিন্তু বেশিরভাগই আমরা ফ্রি ভিপিএন ইউজ করছি। এখন যদি আপনি পেইড ভিপিএন ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেকটাই সেফ থাকবেন, বলতে গেলে পুরোটাই সেফ থাকতে পারবেন। শুধুমাত্র ফেসবুক প্রোফাইলে আপনার সমস্যা হতে পারে, সেটা নিয়ে সামনে কথা বলছি, বাট তাছাড়া আপনার তেমন একটা কোনো সমস্যা হবে না, কারণ বাইরেও কিন্তু অনেকে বিভিন্ন কাজে ভিপিএন ইউজ করে, পেইড ভিপিএন। কিন্তু আমরা আমাদের প্লে স্টোরে যেই ফ্রি ভিপিএন গুলো আমরা ইউজ করছি, এইগুলো ইউজ করলে আসলে মেইন প্রবলেমটা হয়ে থাকে। এর কারণ হচ্ছে এই বেশিরভাগ ফ্রি ভিপিএন গুলো হ্যাকাররা বানিয়ে থাকে, এবং এই হ্যাকারদের বানানো ভিপিএন যে ইউজ করবে, হ্যাকাররা কিন্তু খুব সহজে তাদের ফেসবুক অ্যাকাউন্ট, জিমেইল, মানে তার ফোন বা ল্যাপটপ বা ডেস্কটপের অ্যাক্সেসটা খুব সহজে নিয়ে নিতে পারবে। তো এইখানে একটা রিস্ক থেকে যায়। এর মানে কিন্তু এই না যে প্রত্যেকটা ভিপিএন হ্যাকাররা বানিয়েছে, বা যেগুলোর নাম আমি প্রথমে নিয়েছি সেগুলো হ্যাকাররা বানিয়েছে। আমি আসলে জানি না ওইগুলো কে বানিয়েছে, বাট ওইগুলো কিন্তু ফ্রি। তো ফ্রি ভিপিএন ইউজ করার কারণে বাই এনি চান্স দেখা গেল যে আপনার উপরে অ্যাটাকটা এসে পড়লো, হয় আপনার ফেসবুক প্রোফাইল গেল, বা যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে আমার মতো, সেটার উপর যদি অ্যাটাক হয়, হ্যাকার যদি সেইটা হ্যাক করার চেষ্টা করে, তাহলে সে হয়তো সেটা করতে পারে, বা আপনার বিকাশ, নগদ এগুলোও কিন্তু হ্যাক হতে পারে। তো এক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ফ্রি ভিপিএন ইউজ না করাই ভালো। যদি আপনার খুবই প্রয়োজন হয়ে থাকে ফেসবুক ইউজ করার, তাহলে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যখন আপনি ভিপিএনটা অন করবেন, তারপর শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জার ছাড়া আর কোনো অ্যাপে ঢুকবেন না, যেমন ইউটিউব, বা যদি আপনি ফ্রিল্যান্সিং করে থাকেন ফাইবার, আপওয়ার্ক, এইসব জায়গাতে তো একদমই ঢুকবেন না ভিপিএন অন করা অবস্থায়, কারণ এইসব ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি আপনি ভিপিএন অন করে ঢুকেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে। এবং একদম ভিপিএন খেয়াল রাখবেন, যখন আপনি ফেসবুক ইউজ করবেন ভিপিএনটা যে অন করবেন, ফেসবুক যখন আপনি ইউজ করা বন্ধ করে দিবেন, ভিপিএনটা অফ করে দিবেন, এর মধ্যে কোথাও যাবেন না, তাহলে আপনি অনেকটাই সেফ থাকবেন। আর একটা প্রবলেম রয়েছে, সেটা ফ্রি হোক বা পেইড হোক, দুইটার ক্ষেত্রেই হতে পারে। সেটা হচ্ছে যখন ভিপিএনটা ইউজ করি, তখন আসলে হয় যে অন্য দেশের একটা সার্ভারের সাথে আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে যায়, কারণ যেহেতু আমাদের বাংলাদেশে এখন ফেসবুকটা বন্ধ করা আছে, তার মানে হচ্ছে বাংলাদেশে থাকা ডিভাইসের আইপি অ্যাড্রেস ফেসবুক ইউজ করতে পারবে না। এর জন্য এটাকে বাইপাস করার জন্য আমরা ভিপিএন ইউজ করে অন্য দেশের একটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে ফেসবুক ইউজ করতে পারছি। কিন্তু এখানে প্রবলেমটা যেটা হচ্ছে যে আমরা যেই সব ভিপিএন ইউজ করে থাকি, বেশিরভাগ আমরা অটোতে দিয়ে রাখি। এর মাধ্যমে যেটা হয়, ভিপিএন করে যে যেই সার্ভারটা থেকে সে সব থেকে ভালো নেটওয়ার্ক পায়, সেইটার সাথে কানেক্ট করে দেয়। মানে অটোতে দেওয়া থাকলে, ধরুন প্রথমে ইন্ডিয়ার সার্ভারটা ভালো পেলো, ইন্ডিয়ার সাথে কানেক্ট হলো, পরের বার দেখা গেল আমেরিকার সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেল, পরে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডা, এইভাবে এক এক সময় এক একটা দেশের সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে। তখন ফেসবুক দেখবে যে এক এক দেশের সাথে এই অ্যাকাউন্টটা কানেক্ট হচ্ছে, তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে। তো তার জন্য আপনি কি করবেন, আপনি এমন একটা ভিপিএন ইউজ করবেন যেটাতে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন, কারণ অনেক ভিপিএন রয়েছে যেগুলোতে আসলে কান্ট্রি সিলেক্ট করা যায় না, ডিরেক্ট যে কানেক্ট করতে হয় এবং কানেক্টেড হয়ে যায়। কোথায় কানেক্টেড হয় সেটা আমরা দেখতেও পারি না, জানতেও পারি না। তো যদি আপনি কান্ট্রি সিলেক্ট করেন, সেটা আপনার জন্য সেফ থাকবে, এবং আপনাকে অবশ্যই প্রত্যেকবার যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। মানে যদি আপনি ইন্ডিয়া সিলেক্ট করে থাকেন, তাহলে আপনি প্রত্যেকবার ইন্ডিয়া সিলেক্ট করেই আপনার ফেসবুকে ঢুকবেন, বা যদি আপনি অন্য বা আমেরিকা সিলেক্ট করলে আমেরিকা। তো এইভাবে ইউজ যদি আপনি করেন, তাহলে আপনি কিন্তু অনেকটাই সেফ থাকবেন। বাট যদি আমার কথা শোনেন, তাহলে এই কয়েকটা দিন ফেসবুক ইউজ না করাই ভালো, যদি আপনার খুবই প্রয়োজন না হয়ে থাকে। কারণ এখন আমাদের দেশে প্রচুর ই কমার্স বিজনেস রয়েছে, যেটা পুরোপুরি ফেসবুকের উপরে তাদের দরকার হয়ে থাকে ফেসবুকে যাওয়া, বা অনেকে কন্টেন্ট আপলোড করে থাকে, যেমন আমিও করে থাকি। তো আমারও অনেক সময় দরকার হয়ে থাকে ফেসবুকে যাওয়া। তো এইসব খুব জরুরি কাজ না থেকে থাকলে ফেসবুকটা আপাতত কয়েকদিন বন্ধ রাখুন, কারণ খুব তাড়াতাড়ি হয়তো ফেসবুকটা
আমাদের দেশে আবার চালু হয়ে যাবে। আশা করি আমাদের দেশের পরিস্থিতি আবার আগের মতো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবং সবাই অবশ্যই দোয়া করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। টাটা।